নমস্কার সম্মানিত শিক্ষক এবং শিক্ষয়িত্রীগণ, আমি অমিত দাস। আমি আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সুস্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। SHVR স্বচ্ছ এবং হরিত বিদ্যালয় রেটিং এই বিষয়বস্তুর উপর নতুন আরো একটি ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য। উক্ত বিষয়ে আগেও একটি ভিডিও বানিয়ে আপনাদের সাথে শেয়ার করেছি। ওই ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম আপনারা SHVR এর জন্য কিভাবে স্কুল রেজিস্ট্রেশন করবেন। আশা করছি আপনারা ভিডিওটি দেখেছেন এবং স্কুল রেজিস্ট্রেশনের কাজ করে নিয়েছেন। স্কুল রেজিস্ট্রেশনের কাজ করে নেওয়ার পর পরবর্তী যে কাজগুলো করতে হবে এগুলো হলো অনলাইনে একটি অ্যাসেসমেন্ট সার্ভে কমপ্লিট করতে হবে, ফটো আপলোড করতে হবে এবং তথ্যগুলো ফাইনাল সাবমিট করতে হবে। তো এই ভিডিওতে দেখে দেব আপনারা SHVR এর যেটা পরবর্তী কাজ, অর্থাৎ অনলাইন অ্যাসেসমেন্ট সার্ভে কমপ্লিট করা, ফটো আপলোড করা এবং তথ্যগুলো ফাইনাল সাবমিট করা, এগুলো কিভাবে করবেন এবং এগুলো করতে কি কি তথ্য তথা ফটো দরকার পড়বে। তো চলুন এই ভিডিওতে সম্পূর্ণ বিষয়গুলো দেখে দেই, বুঝিয়ে দেই, আলোচনা করি। তো তার সম্পূর্ণ প্রসেস আপনারা যাতে জানতে পারেন এই জানিয়ে দেওয়ার চেষ্টা করি। আসুন ভিডিওটি আমরা আরম্ভ করি। আপনারা স্ক্রিনে লক্ষ্য করবেন, তো SHVR এর সাথে সম্পর্কিত বিভিন্ন ধরনের অনলাইন কাজকর্ম করতে প্রথমে SHVR এর যেটা অফিসিয়াল ওয়েবসাইট আছে এই অফিসিয়াল ওয়েবসাইটটি খুলতে হবে। আমি আপনাদের সুবিধার্থে এই ভিডিওটির ডেসক্রিপশনে উক্ত ওয়েবসাইটের লিংক দিয়ে রেখেছি। আপনারা লিংকে ক্লিক করে SHVR এর যেটা অফিসিয়াল ওয়েবসাইট আছে ওয়েবসাইটটি খুলতে পারবেন। স্ক্রিনে বর্তমানে সেই অফিসিয়াল ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন। তো অফিসিয়াল ওয়েবসাইট খুলে নেওয়ার পর স্ক্রিনের ডান পাশে যদি উপরে লক্ষ্য করেন তাহলে দেখবেন এখানে লেখা আছে login/sign up। তো এবার এই বাটনে ক্লিক করতে হবে। তারপরে এই পেজ খুলে গেল। এখানে স্কুল সাইন ইন বা স্কুল লগ ইন করে নিতে হবে। উপরের এই বক্সে স্কুলের ইউডাইস কোডটি বসিয়ে দিতে হবে। নিচের এই বক্সে স্কুলের সেট করা পাসওয়ার্ডটি বসিয়ে দিতে হবে। এখানে রয়েছে ক্যাপচা, দেখে দেখে ডান পাশে থাকা বক্সে বসিয়ে দিতে হবে। তারপর সাইন ইন বাটনে ক্লিক করে স্কুল সাইন ইন বা স্কুল লগ ইন করে নিতে হবে। সাথে সাথে স্কুলের ড্যাশবোর্ড খুলে যাবে। স্কুলের ড্যাশবোর্ড খোলার সাথে সাথে অনলাইন অ্যাসেসমেন্ট সার্ভের যেটা উইন্ডো আছে এটা ওপেন হয়ে যাবে। তো এখানে দেখুন সার্ভে ক্যাটাগরিজগুলো চলে এসেছে। তো ক্যাটাগরিগুলো একটু বুঝিয়ে দেই যে কোন কোন ক্যাটাগরি রিলেটেড অ্যাসেসমেন্ট সার্ভে কমপ্লিট করতে হবে। তো মূলত 6টি ক্যাটাগরি এখানে আছে। প্রথমে আছে ওয়াটার। এখানে ওয়াটারের সাথে সম্পর্কিত বিভিন্ন তথ্য দিতে হবে, মূলত 9টি প্রশ্ন থাকবে। তারপরের ক্যাটাগরি টয়লেট, এই রিলেটেড তথ্য দিতে হবে, মূলত 12টি প্রশ্ন থাকবে। তারপরে আছে হ্যান্ড ওয়াশিং উইথ সোপ, এই ক্যাটাগরিতে এই হ্যান্ড ওয়াশিং উইথ সোপ রিলেটেড তথ্য দিতে হবে, মূলত 6টি প্রশ্ন থাকবে। তারপরের ক্যাটাগরি হিসাবে রয়েছে অপারেশন অ্যান্ড মেনটেন্যান্স, এই রিলেটেড তথ্য দিতে হবে, টোটাল 13টি প্রশ্ন থাকবে। তার পরের ক্যাটাগরিতে রয়েছে বিহেভিয়ার চেঞ্জ অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং, এই রিলেটেড তথ্য দিতে হবে, মূলত 9টি প্রশ্ন আছে। আর সব শেষ ক্যাটাগরি হলো মিশন লাইফ অ্যাক্টিভিটিস, এর সাথে সম্পর্কিত বিভিন্ন তথ্য দিতে হবে, মূলত 12টি প্রশ্ন এখানে রয়েছে। তো আপনারা নিশ্চয় দেখতে পারলেন যে অ্যাসেসমেন্ট যেটা সার্ভে, এই সার্ভেতে কোন কোন ক্যাটাগরিগুলো রয়েছে আর কি কি তথ্য দিতে হবে। তো এই অ্যাসেসমেন্ট যেটা সার্ভে রিলেটেড কাজগুলো করতে প্রথম যে ক্যাটাগরি দেখতে পাচ্ছেন ওয়াটার, এর নিচে দেখুন এরোসাইন আছে, এটাতে ক্লিক করতে হবে। সাথে সাথে অ্যাসেসমেন্ট সার্ভে খুলে গেল। এখানে নিচে দেখুন, আমি আপনাদের দেখিয়ে দিই। এই দেখুন এভাবে প্রশ্ন থাকবে আর নিচে অপশনগুলো থাকবে। তো প্রশ্নটি পড়তে হবে আর নিচের যে সম্ভাব্য অপশনগুলো আছে এগুলো থেকে আপনার ক্ষেত্রে, আপনার স্কুলের ক্ষেত্রে যেটা ভ্যালিড অপশন এটা ক্লিক করে সিলেক্ট করে নিতে হবে এবং নেওয়ার পর নিচে দেখুন নেক্সট বাটন আছে, এটাতে ক্লিক করতে হবে। সাথে সাথে পরবর্তী প্রশ্ন আসবে এবং অপশনগুলো নিচে চলে আসবে। প্রশ্নটি ভালো করে পড়তে হবে এবং আপনাদের ক্ষেত্রে যেটা ভ্যালিড অপশন বা ভ্যালিড রেসপন্স এটা সিলেক্ট করে নিতে হবে ক্লিক করে। তারপরে নেক্সটে ক্লিক করতে হবে। পরবর্তী প্রশ্ন আসলো, এভাবে নিচে দেখুন অপশনগুলো চলে এসেছে, যেটা ভ্যালিড অপশন এটা সিলেক্ট করে নিতে হবে, তারপর নেক্সটে ক্লিক করতে হবে। তো এইভাবে একের পর এক প্রশ্ন আসতে থাকবে। প্রশ্নগুলো ভালো করে পড়বেন, বুঝবেন এবং আপনার ক্ষেত্রে যেটা ভ্যালিড অপশন আছে এটা সিলেক্ট করে নেবেন এবং সিলেক্ট করে নেওয়ার পর নেক্সটে ক্লিক করতে থাকবেন। তো এক এক করে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর দেবেন আপনার ক্ষেত্রে যেটা ভ্যালিড। তো এইভাবে অ্যাসেসমেন্ট সার্ভে আপনারা কমপ্লিট করতে পারবেন। মূলত 61টি প্রশ্ন থাকবে, সবগুলো অবশ্যই ভ্যালিড রেসপন্স দিয়ে পূরণ করতে হবে আপনার ক্ষেত্রে
যেটা ভ্যালিড অপশন থাকবে বা আপনার ক্ষেত্রে যেটা ভ্যালিড অপশন থাকবে। তো এই হলো অ্যাসেসমেন্ট সার্ভে। অ্যাসেসমেন্ট সার্ভে আপনারা কিভাবে কমপ্লিট করবেন আশা করি আমি বুঝাতে পেরেছি। অ্যাসেসমেন্ট সার্ভে কমপ্লিট করে নেবেন। তো অ্যাসেসমেন্ট সার্ভে কমপ্লিট করার পরে এখানে দেখুন একটি বাটন আছে নেক্সট স্টেপ। তো নেক্সট স্টেপে ফটো আপলোড করতে হবে। তো ফটো আপলোডের কাজ করতে নেক্সট স্টেপে ক্লিক করতে হবে। এই দেখুন নেক্সট স্টেপ, এই বাটনে ক্লিক করবেন। তারপর স্ক্রিনে এরকম একটি মেসেজ আসবে, আপলোড ফটোজ, ইউ হ্যাভ কমপ্লিটেড অল দ্য সার্ভে কোয়েশ্চেন্স, ইউ মে নাও প্রসিড টু আপলোড দি ফটোজ। তো ফটো আপলোড করতে আপলোড ফটো এই বাটনে ক্লিক করতে হবে। তারপরে এই পেজটি খুলবে, এখানে ফটো আপলোড করতে হবে। ফটো আপলোড করার ক্ষেত্রে মনে রাখতে হবে, এখানে দেখুন লিখে দেওয়া হয়েছে স্কুলস আর রিকোয়েস্টেড টু কাইন্ডলি আপলোড অ্যাপ্রোপ্রিয়েট ফটোজ। অ্যাপ্রোপ্রিয়েট ফটো আপলোড করতে হবে। ম্যাক্স আপলোডেড ফাইল সাইজ 4 MB অ্যালাউড ফাইলস, জেপিজি পিএনজি এটাও বলে দেওয়া হয়েছে। আর বলা হচ্ছে প্লিজ ক্লিক অন দি ইমেজ টু ভিউ দি আপলোডেড ফটো। তো এগুলো এখানে লেখা আছে, আপনারা এগুলো খেয়াল রাখবেন। নিচে দেখুন কি কি ফটো আপলোড করতে হবে, এখানে সুন্দরভাবে বলে দেওয়া হয়েছে। এক্ষেত্রে বলে রাখি সামগ্রিকভাবে আমি বলে দিচ্ছি কি কি ফটো আপলোড করতে হবে, তবে আপনার ক্ষেত্রে যেটা ভ্যালিড অর্থাৎ যেটা প্রযোজ্য সেই ফটোই আপনারা আপলোড করবেন। আমি সামগ্রিকভাবে প্রতিটি অপশন বা প্রতিটি পয়েন্ট বলে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। কিন্তু আপনারা যখন ফটো আপলোড করবেন তখন আপনার ক্ষেত্রে যেটা ভ্যালিড রয়েছে সেটাই আপলোড করবেন। প্রথমে আছে ফ্রন্ট ভিউ অফ দি স্কুল অ্যান্ড প্রেমিসেস, আপলোড ফটো, এটাতে ক্লিক করে ফটো আপলোড করা যাবে। ফটো অফ মেইন ওয়াটার পয়েন্ট, আপলোড ফটো, এটাতে ক্লিক করে আপলোড করা যাবে। এভাবে রেইন ওয়াটার হারভেস্টিং অবলিক স্টোরেজ, আপলোড ফটো, এটাতে ক্লিক করে আপলোড করা যাবে। নিচে স্কুল ইয়ার্ড শোয়িং ওভারঅল ক্লিনিনেস অফ দ্য স্কুল প্রেমিসেস, আপলোড ফটো, এটাতে ক্লিক করে আপলোড করা যাবে। সেপারেট ফাংশনাল টয়লেটস ফর বয়েজ অ্যান্ড গার্লস, 2 ফটোজ, এখানে আপলোড ফটো, এটাতে ক্লিক করে আপলোড করা যাবে। ফাংশনাল টয়লেটস ফর CWSN, আপলোড ফটো, এটাতে ক্লিক করে আপলোড করা যাবে। তারপরে আছে ওয়েস্ট ডিসপোজাল অ্যারেঞ্জমেন্ট অবলিক মেকানিজম, এখানে আপলোড অপশনে ক্লিক করে আপলোড করা যাবে। তারপর আছে নিউট্রিশন গার্ডেন অবলিক কিচেন গার্ডেন অবলিক হার্বাল গার্ডেন ইন দি স্কুল, আপলোড অপশনে ক্লিক করে আপলোড করা যাবে। ইনসিনারেটর অর বারিয়াল সিস্টেম ফর ডিসপোজাল অফ স্যানিটারি ওয়েস্ট, আপলোডে ক্লিক করে আপলোড করা যাবে। নিচে আছে ফ্যাসিলিটিস ফর হ্যান্ড ওয়াশিং উইথ সোপ আফটার ইউজ অফ টয়লেটস অ্যান্ড বিফোর PM পোর্শন অবলিক লাঞ্চ, আপলোডে ক্লিক করে আপলোড করা যাবে। ওয়াটার কোয়ালিটি টেস্টিং রিপোর্ট, আপলোডে ক্লিক করে আপলোড করা যাবে। টিচার ট্রেনিং সার্টিফিকেট অবলিক ডকুমেন্ট, আপলোড অপশনে ক্লিক করে আপলোড করা যাবে। তারপর আছে ফটো অফ ফাংশনাল সোলার প্যানেল সিস্টেম, আপলোডে ক্লিক করে আপলোড করা যাবে। ফটো এভিডেন্স এজ অফ আপলোডেড ফিল্ড নোটিফিকেশন ইন টোকেন অফ কনস্টিটিউশন অফ ইকো ক্লাব ফর মিশন লাইফ এট ইকো ক্লাব ফর মিশন লাইফ পোর্টাল, 1 ফটো, আপলোডে ক্লিক করে আপলোড করা যাবে। রিকোয়ার্ড 1 ফটো এখানে লেখাই আছে। আর সবশেষে আছে এভিডেন্স ইন ফর্ম অফ স্ক্রিনশট অফ কনসার্ন পেজেস অফ ইকো ক্লাব ফর মিশন লাইফ পোর্টাল displaying at 2 separate mission life activities undertaken by school, 2 photos, আপলোড করতে হবে। রিকোয়ার্ড 1 ফটো, আপলোড অপশনে ক্লিক করে আপলোড করা যাবে। তো সামগ্রিকভাবে আমি বলে দিলাম কোন কোন ফটো আপলোড করতে হবে। আপনার ক্ষেত্রে যেটা ভ্যালিড অপশন বা ভ্যালিড রয়েছে সেই ফটোগুলোই আপনারা আপলোড করবেন। তো আপলোড করে দেওয়ার পর ফাইনাল সাবমিট অপশনে ক্লিক করলে ফটোগুলো আপলোড হয়ে যাবে। তো ফটো আপলোডের কাজ শেষ, তারপরে ফাইনাল সাবমিশন করতে হবে তথ্য এবং ফটোগুলো। এখানে দেখুন ফাইনাল প্রিভিউ একটি অপশন আছে, এটাতে ক্লিক করলে সব তথ্যগুলো এবং ফটোগুলো একসাথে আপনারা দেখার সুযোগ পাবেন এবং পরবর্তীতে নিচে ফাইনাল সাবমিট অপশনে ক্লিক করার পর তথ্য এবং ফটোগুলো একসাথে আপলোড হয়ে যাবে এবং তারপরে একটা রেফারেন্স নাম্বার দিয়ে দেওয়া হবে। রেফারেন্স নাম্বার আপনারা অবশ্যই সেভ করে রাখবেন পরবর্তী ব্যবহারের জন্য। তো এই হলো পুরো প্রসেস, আমি দেখিয়ে দিলাম, বুঝিয়ে দিলাম আপনারা কিভাবে অ্যাসেসমেন্ট সার্ভে কমপ্লিট করবেন, কিভাবে ফটো আপলোড করবেন এবং কিভাবে ফাইনাল সাবমিট করবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি দেখার পর ভিডিওটি অবশ্যই সবার সাথে শেয়ার করবেন। আপনারা ভালো থাকুন এই কামনায়, ধন্যবাদ।